হোক চাইছে সব রাজ্যই। সূত্র আগে টিকাকরণ পরে পরীক্ষা। প্রস্তাব দিল্লির 3 ঘন্টা নয় পরীক্ষা হোক, কম সময়ের প্রস্তাব মহারাষ্ট্রের। দিল্লি তামিলনাড়ুর সংক্রমণ কমলে পরীক্ষা হোক, মত সব রাজ্যের বিচার করা হোক অভ্যন্তরীণ মূল্যায়ন। সুদেষ্ণা ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে। সুদেষ্ণা, কোন কোন রাজ্য কি প্রস্তাব দিয়েছে সবিস্তার জানবো? দেখো, যে মূল বিষয়টি আমি বলবো যে আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ছিল এবং সেই বৈঠকে প্রায় 3 ঘন্টার বৈঠক হয় এবং সেখানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দ্বাদশ বোর্ডের যে পরীক্ষা ক্লাস 12 এবং সেখানে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের সেখানে দুটি প্রস্তাব রাখা হয়েছিল আজকে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে। এবং বলা হয়েছে যে প্রথম যে মূল বিষয়গুলিতেই পরীক্ষা অনুষ্ঠিত হোক এবং দ্বিতীয়ত পরীক্ষা হোক তবে অবজেক্টিভ টাইপ পরীক্ষা আয়োজিত হোক। তবে দিল্লি সরকার কেন্দ্রের এই প্রস্তাবের কিন্তু কোনো রকম সাড়া দেয়নি। তারা বলে দিয়েছে স্পষ্টভাবে তারা কোনো রকম পরীক্ষার পক্ষে নয়। যদিও আজ এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্ট করে কোনো বিবৃতি দেওয়া হয়নি। যা জানা যাচ্ছে কেন্দ্র সরকার সূত্রে যে উচ্চ পর্যায়ে পর্যালোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। কিন্তু মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু সহ বেশ কয়েকটি রাজ্য আজকে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। তারা বলেছে যে পরীক্ষা হোক তবে সেটা 1 ঘন্টার পরিবর্তে 3 ঘন্টা পরিবর্তে 1 ঘন্টা হোক। এবং দ্বিতীয় হচ্ছে যে করোনার যেভাবে তৃতীয় ওয়েভের আশঙ্কা রয়েছে তাই সেপ্টেম্বর মাস পর্যন্ত অন্তত পক্ষে দেখে নেওয়া হোক যে পরীক্ষা করা সম্ভব কিনা। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী সুদেষ্ণা ধন্যবাদ। সুদেষ্ণা ঘোষাল আমাদের সঙ্গে ছিলেন। এরই পাশাপাশি এ রাজ্যের তরফ থেকে কি প্রস্তাব দেওয়া হচ্ছে সে বিষয়টি একটু জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি পৌলমী রায়। পৌলমী, এ রাজ্যের কি বক্তব্য ছিল? দেখো, খুব স্পষ্টত রাজ্য কিন্তু জানিয়েছে যে তারা পরীক্ষা চাইছে, অর্থাৎ পরীক্ষার বিপক্ষে যে রাজ্য নয় তারা আজকের বৈঠকে জানিয়েছে। রাজ্যের তরফ থেকে স্কুল শিক্ষা সচিব তিনি বৈঠকে অংশ নিয়েছিলেন এবং গত বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিদের নিয়ে যে বৈঠক হয় সেখানেও কিন্তু এই বিষয়েই আলোচনা হয়েছিল যে 1 বছর ধরে কোনো টেস্ট পরীক্ষা হয়নি, কোনো স্কুলে কোনো পরীক্ষাই নেওয়া যায়নি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো এরকম দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ করে, সেখানে তারা মার্কশিট কিভাবে তৈরি করবে এবং সেই জায়গা থেকেই তারা কিন্তু তাদের যে মতামত অর্থাৎ পরীক্ষা নেওয়ার পক্ষে, তবে সংক্রমণ না কমলে পরীক্ষা নেওয়া যে সম্ভব নয়। একেবারে এই মুহূর্তে ধন্যবাদ পৌলমী আমাদের সঙ্গে থাকার জন্য। সংক্রমণ না কমলে পরীক্ষা নেওয়া এই মুহূর্তে সম্ভব নয়, সে বিষয়টিও সামনে এসেছে।